শুরু হলো মহাতাণ্ডব লাজুর শ্বশুরবাড়িতে। তাহলে কি আলাদা হয়ে যাবে লাজু, সুদেব, বনলতা, অনুভব এরা সবাই? অনুভব তো তার বউয়ের সামনে বলেই বসলো যে লাজুকে আমি ওর বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তো এরকমই কিছু রোমহর্ষক গল্প আমরা দেখতে পাবো আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব যে লাজুকে তার শ্বশুরবাড়ির সামনে ছেড়ে দিয়ে গেছে গাড়িতে করে, এইটা তো লাজুর পাড়ার লোকেরা দেখে সুদেবকে বলে দিয়েছে। আর সুদেব লাজু যেই শ্বশুরবাড়ি ঢুকেছে অমনি যে এরা করতে শুরু করেছে। এরকম একটা পর্যায়ে গিয়ে লাজু বলেই বসে, তোমাকে তো যেতে বলেছিলাম আমার কলেজে আমার শরীর অসুস্থ নিয়ে আসার জন্য, তুমি গেছিলে কি? তাহলে এখন কে আমাকে দিয়ে গেল, কে না কি বলে দিল তোমাকে, সেই নিয়ে এরকম করছো? তখন সুদেব তার রাগ কন্ট্রোল করতে না পেরে লাজুকে একটা জোরে থাপ্পড় মারে। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। লাজু তার শ্বশুরবাড়ি ছেড়ে আসার সিদ্ধান্ত নেয়। তখন সুদেবের মাও সুদেবের কথাতে ইন্ধন জগায়, সুদেবকে বলতে থাকে যা যা ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে, ওই মেয়ে শ্বশুরবাড়ি করার যোগ্য নয়, ওই মেয়ে দুশ্চরিত্রা, ওকে তাড়িয়ে দে এখান থেকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে বনলতার সাথে অনুভবের ওই দিকে বিশাল বিবাদ লেগেছে, পুরো তর্কাতর্কি শুরু হয়ে গেছে, মানে ঝগড়ার মতো। অনুভব বনলতাকে বলবে যদি ওই ইডিয়েটটা সোমবারের মধ্যে লাজুকে নিয়ে এই কলকাতাতে শিফট না করে না, তাহলে আমি লাজুকে ওর শ্বশুরবাড়ির থেকেই তুলে নিয়ে আসবো। কাউকে কিচ্ছু কেয়ার করব না, আমার কাউকে ভয় করার কিচ্ছু নেই। সোজা লাজুর শ্বশুরবাড়ি যাব, ওর হাতটা ধরবো, ওকে নিয়ে চলে আসবো। তারপরে লাজুকে এখানে নিয়ে এসে এই বাড়িতেই রেখে দেব। তারপরে যা যা হবে সবটা লাজুর ভালোর জন্যই হবে, লাজুর পড়াশোনার জন্য হবে, লাজুর পড়ালেখাতে যাতে উন্নতি হয় সেই জন্য হবে, লাজুর ডাক্তারি পড়ার জন্য হবে, সব কিছুর জন্য হবে। আর অনুভবের লাজুর প্রতি এতগুলো কি কথা শুনে, মানে এত কেয়ার দেখে বনলতা তো পুরো হাঁ করে তাকিয়ে থাকে অনুভবের দিকে। অনুভবের চোখটা পুরো জ্বলছিল। মানে লাজুর কথা যখনই অনুভব বলে তখন অনুভবের মধ্যে যেন একটা আলাদা শক্তি চলে আসে, কাউকে ভয় না পাওয়ার শক্তি, লাজুকে ভালোবাসার শক্তি। তো বন্ধুরা কি মনে হচ্ছে, লাজু কি শ্বশুরবাড়ি থেকে একদম বেরিয়ে চলে আসবে? বেরিয়ে চলে আসলেও থাকবে কোথায়? ওই অনুভবের বাড়িতে গিয়েই উঠতে হবে, সেখানে আবার বনলতা আছে, সে নিয়ে একটা ঝামেলা হবে। তাহলে কি চারজনের জীবন চারদিকে ছিটকে যাবে? অনুভব, বনলতা, লাজু, সুদেব, এদের চারজনের কি হবে? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাট আমরা চাই চারজন যেন তাদের সংসার নিয়ে সুখে থাকুক, তাই তো? আর লাজু, অনুভব, তাদেরকে নিয়ে কিছু বলার আছে তাহলে কিন্তু বলে যেও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।